যে শালার পুতে নাফিসাকে হত্যা করলো, মানে ধর্ষণ করলো, ওই শালার পুতরা যদি টুকরো 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 করে যদি 1000 টুকরো করা হয়, তারপরেও আমার কলিজাটা ঠান্ডা হবে না। কেন জানেন? আমার কলিজাটা ঠান্ডা হইতো ওই মেয়েটিকে যদি না মারতো, ওই মেয়েটিকে যদি ধর্ষণ না করতো, ওই মেয়েটি একটা অপরাধ করলে একটা ধাবার দিত, তবে মেনে নেওয়া যাইত। কিন্তু মেয়েটিকে ধর্ষণ করছে, মেয়েটিকে ধর্ষণ করে শুধু কলিজাটা ঠান্ডা হয় না, ওদের তার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলছে। ভাবতে পারেন ভাই, কালকে সারাটা রাত আমি ঘুমাইনি, আমার চোখ থেকে ধর ধরে পানি পড়ছে। আমার নিজেরও একটি 7 বছরের মেয়ে আছে, আমার নিজের। যেখানে নাফিসা নিরাপদ নাই, সেখানে আমার মেয়ে কিভাবে নিরাপদ থাকবে? আজকে যদি আমার মেয়ের যদি এরকমের ঘটনা ঘটে দিক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করুক আমাকে। এরকমের ঘটনা যদি আজকে আপনার আমার মেয়ের উপরে হইতো, কেমন লাগতো? যেখানে নাফিজার বাবা বারবার বারবার সান্ত্বনা দিয়ে বলছে যে আমার মেয়েকে দরকারায় আমি নিজের স্যান্ডেলটার বয়স কতদিন হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তারপর আমি তালি দিয়ে দিয়ে স্যান্ডেলটা ব্যবহার করি, তারপর আমার সন্তানদের আমি কোনো চাহিদা পূর্ণ রাখি নাই, সম্পূর্ণ চাহিদা আমি পূর্ণ করছি। আজকে নাফিজার বাবার কলিজাটা ছিঁড়ে খান খান করে দিল এই নরপশু। আজকে কতটা দিন হয়ে গেছে, এখনো বিচার হইতেছে না। যে নিজের মুখে স্বীকার করছে যে সে নাফিজাকে হত্যা করছে, তারপরেও কি আপনারা আইনের দোহাই দিবেন? তারপরেও আপনাদেরকে তদন্ত করতে হবে। তদন্ত করেন, ভালো, এর ঘোড়াঘাট ধরতে পারলে কি ভালো লক্ষণ, কিন্তু লাস্টে তো ছেড়ে দেবেন না। লাস্টে কি এই বাংলার জমিনের মানুষ কি বিচার দেখতে পারবে? আপনি ফাঁসি দিয়ে ফেলান। যে সমস্ত মানুষ ধর্ষণকারী, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোনোদিন জান্নাত নসিব করবে না। আর সেইখানে একটা মাসুম বাচ্চার উপরে, নিষ্পাপ একটা বাচ্চার উপরে নির্যাতন চালাইছে। আপনি কি মনে করছেন যে এই লোক মারা গেলে পরকালে শান্তিতে থাকবে? ভাই, গায়বের মালিক আমি না, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো ঘোষণা, যারা ধর্ষণকারী, যারা ধর্ষণ করবে তারা চিরস্থায়ী জাহান্নামে। আজকে ভিডিওটা এটা শেষ করলাম।